জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা আমাদের প্রত্যেকের জীবনকেই বদলে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কর্ণকে বুঝিয়েছিলেন এই কথার মাধ্যমে। মহাভারতে যখন কর্ণ দুঃখ, কষ্ট, দ্বিধা, দ্বন্দ্ব ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণে আসেন এবং তিনি নিজের দুঃখ, কষ্ট, দ্বিধা, দ্বন্দ্বের কথা তুলে ধরেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন এবং নিজের জীবনের লাঞ্ছনা ও যন্ত্রণার উত্তর চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের এই প্রশ্নের উত্তরে যা যা বলেছিলেন, তাতে কর্ণের সমস্ত মনের দ্বন্দ্ব, সমস্যা ও গ্লানি দূর হয়ে যায়। এখানে কর্ণের মতো আমাদের জীবনেও হাজারো সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও গ্লানি রয়েছে, যা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং আমরা তার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ভগবানের কাছে প্রার্থনা করে চলেছি। জীবনে এই সমস্ত দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে এবং জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলি অবশ্যই শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাগুলি একবার শুনলে আপনার জীবনের সমস্ত জটিলতা ও সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহাভারতে কর্ণ শ্রীকৃষ্ণকে নিজের সমস্যার কথা বলেছিলেন। প্রথমে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, আমার মা আমার জন্মের পরই আমাকে ত্যাগ করেছেন। এটা কি আমার অপরাধ ছিল? এটা কি আমার অপরাধ ছিল যে আমার জন্ম একটা অবৈধ বাচ্চার মতো হয়েছে? দ্বিতীয় কথা বলেছিলেন যে, আচার্য দ্রোণাচার্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য বারণ করেছিলেন, কারণ আমি ওনার নজরে একজন ক্ষত্রিয় নই। এটা কি আমার অপরাধ? তৃতীয় কথায় কর্ণ বলেছিলেন যে, দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমানিত করা হয়েছিল, কারণ আমি রাজপরিবারের অংশই নই। এটা কি আমার অপরাধ? এসবের জন্য আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। এই সব কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমার জন্মটা একটা কারাগারের মধ্যে হয়েছিল। আমার জন্মানোর মাত্রই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। সেই রাতে আমার জন্ম হয়েছিল, সেই রাতেই মা বাবার থেকে আমাকে বিচ্ছিন্ন হতে হয়েছিল। যেখানে গিয়ে আমি পৌঁছেছিলাম, সেখানে আমাকে সমস্ত কাজই নিজেকেই করতে হয়েছে, যা গ্রামীণ ক্ষেত্রে করতে হয়। গরুর গোবর আমাকে হাত দিয়ে তুলতে হতো, আমাকে গরু চড়াতে হতো। আমি যখন ছোট ছিলাম বা চলতে পারতাম না, তখন আমার উপর বারবার প্রাণঘাতী হামলা হতো। ছোট্টবেলায় না আমার কাছে ছিল শিক্ষা, না ছিল কোনো গুরুকুল, না কোনো প্রাসাদ ছিল, না কোনো বিশাল সেনাবাহিনী। তাও আমার মামা আমাকে সবচেয়ে তার বড় শত্রু মনে করত। তারপর জরাসন্ধের প্রকোপের কারণে আমাকে দ্বারকায় গিয়ে বসবাস করতে হয়েছে। আমার সাথেও অনেকবার অন্যায় হয়েছে। জীবনে কতবার অন্যায় হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, বা জীবনে কতবার অপমানিত হতে হচ্ছে বা অপমান করা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ নয়, এবং কোথায় জন্ম হয়েছে এটাও আর গুরুত্বপূর্ণ কথা নয়। জন্মের পরে তুমি কি কর্ম করে যাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ, এবং তোমার সাথে যা ঘটছে তার জবাব তুমি কেমনভাবে দিচ্ছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনার কাছে যে জ্ঞান থাকে সেটা আপনাকে ব্যবহার করতে হবে আর সব পরীক্ষা পার করে এগিয়ে যেতে হবে, কারণ
ভগবানের জীবনও কখনো সরল ছিল না। গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দ্বারা নিজেকে এই সংসার সাগরের থেকে উদ্ধার করো এবং নিজেকে অধোগতির মধ্যে ফেলে দিও না। এছাড়া ভগবান বলেন যে আমরা স্বয়ং আমাদের আত্মার মিত্র ও শত্রু। এর অর্থ হলো নিজের দ্বারা নিজেকে উদ্ধার করা এবং নিজের আত্মাকে অধোগতির দিকে নিয়ে যাবেন না। আমরা আমাদের কর্ম দ্বারা আমাদের নিয়তি নির্ধারণ করি। আমরাই আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র, আবার আমরাই আমাদের আত্মার সবচেয়ে বড় শত্রু। আমরা আমাদের মোহ, কাম, ক্রোধ এসবের মধ্যে জড়িয়ে নিজেদের ভুল রাস্তায় নিয়ে যাই। আমাদের আত্মা বুঝতে পারে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু তবুও আমরা সেই রাস্তাতেই চলতে থাকি, কারণ আমাদের কাছে একটা ভালো রাস্তা আছে। সেই পথ দিয়ে আমরা আমাদের আত্মাকে বুঝিয়ে সঠিক পথে চলতে পারি এবং আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে এবং গ্লানিকে মুছে ফেলে জীবনের সঠিক পথে নিয়ে যেতে পারি। সেই পথ হলো সততার পথ, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার পথ, ঈশ্বরের শ্রীচরণে নিজেকে নিমগ্ন করার পথ। এই পথে চলতে পারলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট আর আসবে না। বন্ধুরা, অনেকেই মনে মনে ভাবেন আমরা ঈশ্বরের নাম গুণকীর্তন করি, পূজা অর্চনা করি, ভগবানের স্মরণে থাকি, তবুও আমাদের কেন এত দুঃখ? বন্ধুরা, আমাদের জীবনে দুঃখ, কষ্ট আসে পূর্বজন্মে করা কর্মের থেকে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এছাড়া এই জন্মের কর্ম থেকেও কর্মফল ভোগ করতে হয়। যদি এ জন্মে ভালো কাজ করার পরেও যদি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান সহ্য করতে হয়, তাহলে জানবে পূর্বজন্মের করা কোনো কর্মফল ভোগ করতে হচ্ছে। তাই এটা নিয়ে অতি দুঃখ করা বা চিন্তা করা উচিত নয়, বরং এর থেকে বেরিয়ে আসতে হবে। আর তা একমাত্র সম্ভব ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করার মাধ্যমে। ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে হবে, পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে এবং সবাইকেই ভালোবাসতে হবে এবং ভগবানের শ্রীচরণে নিজেকে নিমগ্ন করে রাখতে হবে। তাহলে পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সমস্যার সমাধান করে দেবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।